ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। ছাত্রসহ আটক সাধারণ জনতাকে আগামী 24 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার বেলা 2:30টায় হয় এই মানববন্ধন। আমরা আসবার আগে আপনারা এই 6 জনকে ছেড়ে দিয়েছেন বলে আমরা শুনেছি। আমরা এখনো জানি না তারা পরিবারের কাছে গেছে কিনা। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে, কারণ ছেড়ে তাদেরকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না। এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? দণ্ডবিধির কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন। ধন্যবাদ। যে সংস্থাগুলো রাষ্ট্রকে মদত দিচ্ছে বলে মনে করছে, সরকারকে মদত দিচ্ছে বলে তারা মনে করছে সরকারি ভিত্তি, তারা সরকারও মনে করছে তাদের ভিত্তি, ক্ষমতার ভিত্তি, কারণ সেখানে জনতার জনগণের কোনো উপস্থিতি নাই। যারা অপ্রাপ্ত বয়স্ক সহ, শিক্ষার্থী সহ, শিক্ষকদের সহ, সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, তাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে দিয়ে মুক্ত দিন। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। আমরা জানি জুলাই হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন সেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে ব্লক রেট দিয়ে গণগ্রেফতার করে বাংলাদেশের কারাগারগুলোকে ভরে ফেলা হয়েছে। এই অবস্থা আজকে এই মুহূর্তে থামতে হবে। আপনারা এই সরকার যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহভাবে তলানিতে নেমে আসছে। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কবে আর কত রক্ত লাগবে আপনাদের, আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধিটুকু দেওয়ার জন্য? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা, এবং অবশ্যই তা জাতিসংঘের মাধ্যমে।